এবার আপনাদের জলঙ্গি ব্লকের সাগরপাড়া গ্রাম পঞ্চায়েতের ছবি দেখাবো। দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন, বলা যেতে পারে অসাধারণ ছবি। দেখুন তো কি দেখা যাচ্ছে, এগুলো একদম ঠিক ধরেছেন, এই হচ্ছে পঞ্চায়েত, তাও আবার তৃণমূল শাসিত পঞ্চায়েত। ভাবা যায় তাহলে নিশ্চয়ই উন্নয়ন তো হওয়ারই কথা, কিন্তু এ কেমন উন্নয়ন রে ভাই? এ পঞ্চায়েতে নিশ্চয়ই প্রধান, উপপ্রধান, মেম্বার সকলেই বসেন, সাধারণ মানুষের সাথে নিশ্চয়ই কথা বলেন, তারপরেও এমন চিত্র মেনে নেওয়া যায় না। শুধু কি তাই, আরও অনেক কিছু দেখাবো, সঙ্গে থাকুন। আবর্জনা ফেলার একটা নরসিংহপুর বাজারে কোনো একটা জায়গা নেই যে একটা মানুষ বাজারে ব্যবসায়িক কোথায় নোংরা ফেলবে, সেই নোংরা ফেলার জায়গা নেই। মানুষ এখন তাই পঞ্চায়েতের সামনে এসে এই নোংরাগুলো ফেলছে। মুর্শিদাবাদ জেলার জলঙ্গি বিধানসভার সাগরপাড়া গ্রাম পঞ্চায়েত, আর এই পঞ্চায়েতের সামনে নরসিংপুরের বিশাল বাজার, একদম রাজ্য সড়কের পাশে এই গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েতের সামনেই বসানো হয়েছে একটি ওয়াটার এটিএম, যা সাধারণ মানুষের পিপাসা মিটবে, কিন্তু পিপাসা মেটানো তো দূরের কথা, জল পাওয়া যায় না বলে অভিযোগ শুরু থেকেই। বাজারে পানীয় জলের সমস্যা ভীষণভাবে, এখানে কোনো জল পাওয়া যায় না। এই একটা মাত্র ওয়াটার এটিএম, তাও দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে। বাজারে এমনই অবস্থা, কেউ মানুষ মারা গেলেও জল পাওয়া মুশকিল। তাও আবার প্রায় 4,37,478 টাকা ব্যয় করে। তার পাশাপাশি পঞ্চায়েতের সামনে একদম নোংরা আবর্জনায় ভরা পঞ্চায়েত প্রাঙ্গণ। বাজারের নোংরা আবর্জনায় ডাস্টবিন হয়ে গিয়েছে গ্রাম পঞ্চায়েত। শুধু কি তাই, এই গ্রাম পঞ্চায়েত থেকে প্রায় 200 মিটার দূরে কয়েক লক্ষ টাকা ব্যয়ে সজল ধারা করা হয়েছে, কিন্তু সেই সজল ধারাতে জল তো দূরের কথা, সেখানে তৃণমূলের ফ্ল্যাগ টাঙানোর কাজে ব্যবহার করা হচ্ছে। তাহলে ভাবুন কি অবস্থা। অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং খবরটি শেয়ার করে সঙ্গে থাকবেন। সাগরপাড়া থেকে রাসেল শাহর রিপোর্ট, M.স্টোরি বাংলা। শুধু খবর নয়, সবার কথা সবার কাছে। তারপরে এই কদিনের ভিতরে 2-10 দিনের ভিতরে এগুলো ফেলেছি। এটাকে এর আগে প্রধান এগুলো পড়েছিল যে নোংরা পরিষ্কার কাজ, তারপরেও ফেলেছে। কিন্তু আমরা 4 বছর ধরে বন্ধ আছে বলতে এটাকে কিছুদিন চলেছে, তারপরে 10 বছর থেকে বন্ধ হয়েছে। কিন্তু এত অবস্থায় আমরা একবার রিপেয়ার করা হয়েছে, ঠিক আছে। রিপেয়ার করার পরে এটা আবার নষ্ট হয়ে গেছে। এখন ইলেকশন ডেকে দিয়েছে, ইলেকশনের ভিতরে কাজ করা যাবে না। হ্যাঁ, ইলেকশনের পরে এরা ঠিক করবে। এটা তো 120% সমস্যার মধ্যে আছি, মানে 100% তো সমস্যা মেটে, কিন্তু 120% সমস্যার মধ্যে আছি। জল আর নোংরা ফেলা এবং লাইট, এইগুলো আমাদের খুবই প্রয়োজন নরসিংহপুর বাজারে। সেই জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি, এটা যত শীঘ্র হয় এটার জন্য একটা সুরাহা হয়, সেটা আমার বাজার কমিটির তরফ থেকে আবেদন। আপনার নাম? আমার নাম অসিত সরকার, নরসিংহপুর বাজার কমিটির সহ সেক্রেটারি। ধন্যবাদ। 4 বছর কি কত সেটা আমার জানা নেই, তবে আমি আমার আশা তো সবে হলেও 7 মাস। এর আগেও আমি মেম্বার ছিলাম, তো তখন চলছিল, আমি এসেও জল পেয়েছি, সেই এটিএমের জল আমিও খেয়েছি। কিন্তু এই মানে রিসেন্ট জলের ক্রাইসিস তো এখন সব জায়গাতেই চলছে, সেই জন্যে মানে এই সমস্যাটা হয়েছে। এখন সারাতে তো অবশ্যই হবে, চেষ্টাও চালাচ্ছি। ইলেকশন ডেকে দিয়েছে, এখন আমরা বিডিও সাহেবকেও জানিয়েছি এই ব্যাপারটা। আমি এসে মানে 4-5 বার পরিষ্কার করা হয়েছে। রাত্রে বাজার কমিটিকেও আমি ডেকে জানিয়েছি এই কথা, কিন্তু হচ্ছে আমাকে ওরাই আবার বলে যে হচ্ছে আপনারা রাত্রে ক্যামেরা কে কী করছে সেটা দেখেন। আমাদের কি দেখা সম্ভব? ওদের দেখবে, ওরা দেখে আমাদের বলবে। পদক্ষেপ, জলের সমস্যা তো অবশ্যই নেওয়ার দরকার, কেননা জলই তো জীবন, জল ছাড়া তো মানুষ বাঁচবে না। সমস্যার সমাধান তো অবশ্যই করতে হবে। তো এখন রেজাল্টের পরে এখন আমরা চেষ্টা চালাচ্ছি যে প্রত্যেকটা এটিএমের, ওয়াটার এটিএমের কাছে সাবমার্সাল বসানোর একটা সিদ্ধান্ত নিচ্ছি সবাই মিলে। তো এখন বিডিও সাহেবকেও জানিয়েছি, এখন দেখা যাক কী রিপোর্টটা পাই। আপনার নাম? আমার নাম বৈশাখী সরকার, পরিচয়? আমি সাগরপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান। ঠিক আছে, ধন্যবাদ।